ওয়েলকাম টু মেরিজ। আজকে তোমাদের জন্য একটা মারমেড হেয়ার স্টাইল নিয়ে এলাম, যে হেয়ার স্টাইলটা খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। এই হেয়ার স্টাইলটা করতে তোমাদের 20 মিনিট মতো টাইম লাগবে, এর থেকে বেশি লাগবে না, খুব ইজি। তো প্রথমে আমি পফ করে নিয়েছি, দুদিকে সেকশন করে নিয়ে এয়ার টু এয়ার সেকশন বার করে রেখে দিয়েছি ফ্রন্টের ভেরিয়েশন করার জন্য। করার পর তারপরে দেখো আমি একটা ওপরে ওই পপের পরে যেই সেকশনটা ছিল ওটাকে পনি করে একটা ফ্লিক্স দিয়ে করে রেখেছি ডিজাইন। এবার দেখো আমি তারপরে অর্ধেক যে হেয়ারটা রয়েছে ওই হেয়ারটাকে আমি একটা পনিটেল করে নিয়েছি, করে নিয়ে তারপরে হাত দিয়ে স্প্রেডিং করে করে দেখো স্প্রেড করে করে ওই লাইন করছি। দেখো আমি যেরকমভাবে 2 আঙ্গুল দিয়ে স্প্রেডগুলো করছি ওরকম করে করে শাইন স্প্রে দিয়ে করছি। এগুলো হার্ড স্প্রে নয়, এটা শাইন স্প্রে। আর শাইন স্প্রে দিয়ে প্রথমে লেয়ারগুলো ক্রিয়েট করছি, তারপরে আমি হার্ড স্প্রে দিয়ে ফিক্স করে দেবো। দেখো খুব ইজি হয়ে যায়। দেখো হার্ড স্প্রে দিলাম, দিয়ে ফিক্স করে নিলাম, দিয়ে ওপরের যে বললাম না একটা পনি করেছিলাম ওই পফ করার যে হেয়ারটা ছিল ওই হেয়ারটা দিয়ে দেখো এটার সঙ্গে একটু মিক্স করে কাঁটা দিয়ে ফিক্স করে রাখছি, পরে কাঁটাগুলো খুলে দেবো। প্রত্যেকটাতে ভালো করে কাঁটা দিয়ে সেটিং করবে, কেন কি কাঁটা দিয়ে যদি গার্ডগুলো দাও সেট করো তারপরে হার্ড স্প্রে দিলে ওটা বেশ ভালো স্প্রে করে। দেখো আবার এই পনিটাকে ঠিক ওপরে যে হেয়ারটা রয়েছে বড় পনিটাকে ওপরে তুলে দিলাম, তুলে দিয়ে আমার কাছে কেউ ধরার নেই বলে আমি ওটাকে সাইড করে নিয়ে তারপরে আর একটা রাবার দিয়ে গিট বাঁধলাম। তো রাবার দিয়ে করে আবার সেম প্রসেসে ওই স্প্রেড করে করে লাইনিংগুলো করবে। দেখো লাইন করছি, এক একটাতে 3টে করে লাইন আছে, তোমরা চাইলে 4টেও দিতে পারো, 5টাও দিতে পারো, আমি 3টে করে দিয়েছি। খুব শর্টে একটা এই হেয়ার ডুটা, মানে অনেকেই চায় যে আমি মারমেড হেয়ার ডু করবো। ধরো এটা তোমরা সাইডেও করতে পারো, আমি মাঝখানে করেছি। যদি সাইডে করতে চাও সাইডে এনে এটা করলে সামনের দিকে হয়ে যাবে। এই হেয়ার ডুটা করলে পরে কি বলো তো, এই হেয়ারস্টাইলটা অনেকেই বিয়েতে সাজানোর পরে কিংবা পার্টি মেকআপে সাজানোর পরে আর বেশি টাইম থাকে না, এটা করে দিলে কি বলো তো কম টাইমে হয়ে যায়। আবার মাঝের হেয়ারটাকে নিয়ে আমি আবার ওটাকে সেকশন করে আর ভেতরের যে হেয়ারটা ছিল ওটা বাইরে বার করলাম, করে ওটাকে একটা কাঁটা দিয়ে আমি আটকে দিলাম, দিয়ে এবার এইটাকে আবার ভালো করে লাইন টানবো। দেখো সেম প্রসেস এরকমই চলতে থাকবে, এরকম করে করে পুরো হেয়ারটাকে কভার করতে হবে। কোনো পেছনে ডোনাট দিইনি, কিচ্ছু দিইনি, একদম এই হেয়ারটা নিয়ে ক্লায়েন্ট এদিক ওদিকেও করতে পারবে, কোনো আনকমফোর্টেবল ফিল হবে না, খুব ইজি আর লাইট ওয়েট থাকবে, যেহেতু এটাতে কোনো ডোনাট দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি। পুরোটাই এই ড্যামির হেয়ারে করা হয়েছে। কারোর যদি বেশি হেয়ার নাও থাকে তাতেও করা যাবে, অল্প হেয়ারেও বেশ মোটা একটা হেয়ার ডু হয়ে যাবে। আবার হার্ড স্প্রে দিয়ে আমি এটাকে লক করে দিলাম। আর প্রত্যেকটাতে দেখেছো কাঁটা দিয়ে আমি ফিনিশিং দিচ্ছি, তোমরাও কাঁটা দিয়েই ফিনিশিং দেবে। কাঁটা দিয়ে ফিনিশিং দিলে সেটা খুব ভালো স্টে করে। তারপরে এর ওপর হার্ড স্প্রে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। কেউ ধরার থাকলে খুব ভালো হয়, এই হেয়ারটাকে যেই এক্সট্রা হেয়ারটা আছে ওটা ওপর দিকে কেউ তুলে ধরবে, তারপরে রাবারটা বাঁধলে সুবিধা হয়। কিন্তু আমার কেউ নেই, মানে আমি কাউকে ডাকিনি বলে আমি একা একাই করছি। দেখো এটাকে আবার স্প্রেড করে দিচ্ছি, স্প্রেড করে করে লাইন টানছি। যত বেশি লাইন হবে তত বেশি ভালো দেখতে হবে।
এই এই টেকনিকটা পুরোটাই স্প্রেডিং আর পুলিং টেকনিক দিয়েই দেখানো। দেখো স্প্রেড করে পুল করছি, দেখো প্রত্যেকটা। আর সবচেয়ে ভালো কাজটা হচ্ছে যখন আমি শাইন স্প্রেটা দিচ্ছি। শাইন স্প্রে না দিলে কখনোই এরকম স্প্রেডিং পুলিং ক্রিয়েট হবে না। শাইন স্প্রে দেবে, যত শাইন স্প্রে দেবে তত স্প্রেডিং পুলিংগুলো তোমরা ভালো করে করতে পারবে, না হলে হেয়ারগুলো জেগে জেগে থাকবে, ভালো হবে না। আর আমার ড্যামিতে তো এসব করতে করতে ড্যামির হেয়ারটা এমনি ড্যামেজ হয়ে গেছে। অনেক ক্লায়েন্ট থাকে তাদের হেয়ার ড্যামেজই থাকে, তো পুরো হেয়ারটাকে তোমাদের ক্রেম্পিং করে নিতে হবে। করে নেওয়ার পরে মানুষের হেয়ারে, উইমেন হেয়ারে যদি তোমরা এটা করতে চাও তাহলে পুরো হেয়ারটাকে ক্রেম্পিং করে নিয়ে তারপরে এই হেয়ার ডুটা তোমরা করতে পারো, তাহলে দেখবে খুব ভালো ফিনিশিং আসবে, হেয়ারটা অনেক বেশি বেশি লাগবে। দেখো এটাও আমি করে ফেললাম, হার্ড স্প্রে দিয়ে দিলাম। এবার হেয়ারের নিচেটা তোমরা চাইলে এরকম ছেড়ে রাখতে পারো, কিন্তু আমি নিচেটাকে হেয়ারের যে ডগাটা সেটাকে আমি ছেড়ে রাখিনি, ওটাকেও আমি একটু ফোল্ড করে দিয়েছি, আর ফোল্ড করে আমি ওটাকে রেডি করেছি। আর আমি এটাতে কোনো রকমই কোনো ফুল টুল দিইনি, আমি শুধু হেয়ার স্টাইলটা শেষ হলে একটা ব্রেড মতো দেব। তো তোমরা যখন এটা হেয়ার স্টাইলটা করবে তখন এর সাথে তোমরা জিপসি যে ফ্লাওয়ারগুলো আছে ওই জিপসিগুলো একটু একটু করে নিয়ে পুরো মাঝখানে মাঝখানে দিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগবে। আর আমি যে আর্টিফিশিয়াল ব্রেড মানে একটা ব্রেড মতো লাগাবো সেইটা তোমরা না লাগিয়ে জিপসি দিয়েও ওরকম করে করে লাগাতে পারো। দেখো এবার এটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাতে আমি হার্ড স্প্রে দিয়ে এটা ফিক্স করে দেবো। একদম এন্ডিংটা ফিনিশিং দিতে একটু অসুবিধাই হয়, তবু কোনো ব্যাপার না, কাঁটা দিয়ে ফিক্স করে দিয়ে হার্ড স্প্রে দিয়ে এটাকে একদম ফিক্স করে দিলাম। এবার আমি সামনের হেয়ার ডুয়ের দিকে যাচ্ছি। ওই যেটা আমি কাঁটা দিয়ে ফিক্স করে রেখেছিলাম টপটাকে, ওটাকে একটু ঠিক করলাম। সেকশন নিয়ে, ফ্রন্টের সেকশন নিয়ে আমি ডায়াগোনাল সেকশন নিয়েছি, দুভাগে ভাগ করেছি, করে তাতে ব্যাক কমিং করে তারপরে ওইটাকেই টুইস্ট করে পুরো এই হেয়ারটাতে রোল করে দিলাম। আর ওই দিকেরটাও তাই সেম প্রসেস, ডায়াগোনাল সেকশন নিয়ে দুভাগে ভাগ করেছি, করে ব্যাক কমিং করেছি, করে ওটাকেই আবার ভালো করে কোম করে দিয়ে টুইস্ট করে দেন সাইডে দিয়ে দিয়েছি। একদম ইজি প্রসেস, দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু একটুও কঠিন না, তোমরাও পারবে, ইজি প্রসেস। এটাকে নিয়ে ব্যাস রোল করে দিয়েছি, ব্যাস মাত্র 20 মিনিট কিংবা 25 মিনিটের মধ্যে এই হেয়ার ডুটা হয়ে যায়। আমি ফোম দিয়ে একটু সেট করে দিলাম।
প্রচুর কাঁটা দিতে হয়, প্রচুর কাঁটা দিয়ে সেটিং করতে হয়। শুধু কাঁটারই কাজ, একটাও এখানে ক্লিপের কাজ নেই, কোথাও ক্লিপ নেই, শুধুমাত্র কাঁটা আর হার্ড স্প্রে আর শাইন স্প্রের কাজ। এখানে দুটো মাত্র ক্লিপ লেগেছে, সেটা হচ্ছে পাফটাকে আটকানোর জন্য, আর কোনো ক্লিপ লাগেনি এখানে। বাদবাকি সব কাঁটার কাজ, ইউপিন যেটাকে বলে। দেখো আমি সামনে চলে এসেছি, আমি পাফটা ওই টুইস্ট করে যে ফ্রন্টের ডায়াগোনাল সেকশন নিয়ে ব্যাক কমিং করে যে টুইস্ট করে যে পাফটা বানিয়েছিলাম সামনের, ওটার মধ্যেই দেখো আমি পুলিং করছি, চিমটি করে নেবে। দেখো পুলিং কি সিস্টেম হচ্ছে, দেখো চিমটি কেটে নিচ্ছি, নিয়ে ওটাকে নিয়েই টেনে কাঁটা লাগিয়ে দিচ্ছি, তারপর বাদবাকি হেয়ারটাকে 2 আঙ্গুলের মাঝখান দিয়ে টেনে দিচ্ছি। দেখো কি সুন্দর পুল হয়ে যাচ্ছে। একটু স্প্রেড করতে হয় হেয়ারটাকে, একটুখানি স্প্রে করবে, চিমটি কেটে নিয়ে ধরে ওখানটা কাঁটা নিয়ে বাদবাকি হেয়ারটাকে একটু স্প্রেড করে পুল করে তারপরে ওটাকেই হালকা করে টেনে নিয়ে গিয়ে এন্ডিংয়ে কাঁটা দাও, মিডিলে কাঁটা দাও, দিয়ে ফিক্স করে রাখো, হার্ড স্প্রে দিয়ে দাও, ব্যাস এই পুলিংগুলো হয়ে যাবে। আমি পেছনটাও সেম, মানে পফটার ওপরেও পুল করেছি, ওটাও সেম প্রসেসেই করেছি। আর মাঝখান থেকে এই 2 আঙ্গুল দিয়ে জাস্ট একটুখানি এরকম করে টেনে দিলে ফিনিশিংটা আরও বেশি ভালো আসে। শাইন স্প্রে দিয়ে ক্রিয়েট করবে, হার্ড স্প্রে দিয়ে ফিক্স করবে, ব্যাস আমার হেয়ার ডু কমপ্লিট। দেখে নাও, খুবই ইজি। মানুষের মাথায় করলে আরও ভালো হতো, এটা তো ড্যামির হেয়ার অতটা ভালো হয় না, ফাঁকা ফাঁকা থাকে, অতটা ভালো হয় না। দেখো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটুকু, আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।